Dear viewers, welcome back to SA English Care. Hopefully, you are totally fine by the grace of Almighty Allah. I'm totally fine and fantastic today. Today's class is on connectors. হ্যাঁ, এসএসসি এবং এইচএসসি এক্সামিনারদের জন্য আমার আজকের এই ক্লাস খুব ইম্পর্টেন্ট টপিকস এবং হোপফুলি দিস ইজ ভেরি মাচ ডিফিকাল্ট আইটেম অফ ইংলিশ গ্রামার। ওকে, তো এই ইংলিশ গ্রামারের সেন্টেন্স কানেক্টরস তোমরা সবাই কঠিন মনে করো, হ্যাঁ, কিন্তু আমি আজকে প্রথম ক্লাস নেব। ধারাবাহিকভাবে 3টা ক্লাস থাকবে আমার এই কানেক্টরস এর উপর। আজকে প্রথম ক্লাস, তো খুব ইজি ওয়েতে শেখাবো। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমার এসএ ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and press the bell button. Okay, let's have a look on the whiteboard. Connectors. First sentence is, it was raining. বৃষ্টি হচ্ছিল ড্যাশ we could not go to college. আমরা কলেজে যেতে পারিনি। তো দেখেন, প্রথম সেন্টেন্সটি হচ্ছে কারণ, রিজন। তাহলে প্রথমে যদি কারণ থাকে, কারণ। এবার দেখেন তারপরের সেন্টেন্সটা আছে আপনার রেজাল্ট অর্থাৎ ফলাফল। তো এটা খেয়াল করবেন, যদি প্রথম সেন্টেন্সে কারণ থাকে এবং দ্বিতীয় সেন্টেন্সে তার রেজাল্ট থাকে, সেই গ্যাপে সবসময় তোমরা সো বসাতে পারবে, অ্যাজ এ রেজাল্ট বসাতে পারবে, ফর দিস রিজন বসাতে পারবে, তারপরে দ্যাটস হোয়াই বসাতে পারবে। ওকে, তাহলে আমরা গ্যাপে কি বসাতে পারবো? সো বসাতে পারবো, অ্যাজ এ রেজাল্ট বসাতে পারবো, তারপরে দ্যাটস হোয়াই বসাতে পারবো, ফর দিস রিজন বসাতে পারবো, ফর দিস রিজন। তাহলে দেখো তো আমাদের মিনিং অনুসারে সেন্টেন্স ঠিক আছে কিনা। ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হচ্ছিল, সো দেয়ারফর বসানো যেতে পারে, দেয়ারফর, সো তাই, দেয়ারফর অতএব, অ্যাজ এ রেজাল্ট এই কারণে বা ফলে, দ্যাটস হোয়াই এই কারণে, ফর দিস রিজন এই কারণে আমরা কলেজে যেতে পারিনি। তাহলে প্রথমে কারণ, পরে ফলাফল, সেখানে আমরা সো দেয়ারফর, অ্যাজ এ রেজাল্ট, দ্যাটস হোয়াই, ফর দিস রিজন। ওকে, আশা করি বুঝতে পেরেছো। দ্বিতীয় নিয়মটা হচ্ছে, we could not go to college. We could not go to college. It was raining. এবারটা দেখো, ওই বাক্যটা আগের সেন্টেন্সটি জাস্ট উল্টিয়ে লিখেছি। ওকে, we could not go to college, আমরা কলেজে যেতে পারিনি। It was raining, তাহলে দেখো আগে এখানে রেজাল্ট আছে, ফলাফল আছে, তারপরে আছে কারণ। উল্টাটা যদি হয় এরকম, উল্টাটা আগে ফলাফল থাকে পরে কারণ থাকে, তাহলে আমরা গ্যাপে সবসময় দেব হচ্ছে বিকজ অফ, বিকজ ইউজ করব সবসময় গ্যাপে, আমরা বিকজ ইউজ করব, বিকজ ইউজ করতে পারি, সিন্স ইউজ করতে পারি, অ্যাজ ইউজ করতে পারি। তাহলে মিনিং দেখো, উই কুড নট গো টু কলেজ, আমরা কলেজে যেতে পারিনি কারণ যেহেতু বৃষ্টি হচ্ছিল। ওকে, তাহলে প্রথমে ফলাফল, পরে কারণ থাকলে আমরা গ্যাপে বিকজ, সিন্স, অ্যাজ এটা দেবো। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, যারা এখনো পর্যন্ত আমার এসএ ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, নাম্বার 3 হচ্ছে, প্রথমে গ্যাপ দেখো, সালাম স্টাডিড হার্ড, সালাম খুব ভালো করে পড়াশোনা করেছিল, হি ফেল ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় ফেল করেছিল। প্রথম সেন্টেন্সটি ঠিক বিপরীত ভাব দিচ্ছে দ্বিতীয় সেন্টেন্স। ওকে, তো এরকম যদি আমরা দেখি, একটি সেন্টেন্স আরেকটি সেন্টেন্সের বিপরীত ভাব দেয়, যদি গ্যাপটা প্রথমেই থাকে, তাহলে আমরা সেই গ্যাপে দো, অলদো, দো অথবা অলদো বসাবো। মিনিংটা কি হবে? যদিও মিনিং হবে। যেমন দেখো, যদিও সালাম ভালো করে পড়েছিল, তবুও সে পরীক্ষায় ফেল করেছিল। তাহলে প্রথম সেন্টেন্স, একটি সেন্টেন্সের পরে যদি আরেকটি সেন্টেন্স ডিফারেন্ট মিনিং দেয়, বিপরীত অপোজিট মিনিং দেয়, তাহলে আমরা বসাবো হচ্ছে দো অথবা অলদো। ওকে, নাম্বার 3। নাম্বার 4 হচ্ছে, সালাম স্টাডিড হার্ড, তারপরে গ্যাপ, হি ফেল ইন দ্য এক্সাম। এখানে আমরা অলদো কিন্তু ইউজ করতে পারবো না। কেন পারবো না? চলো মিনিং দেখে আসি।
সালাম ভালোভাবে লেখাপড়া করেছিল যদিও সে পরীক্ষায় ফেল করেছিল, হচ্ছে না। আসলে হওয়ার কথা ছিল যদিও সালাম ভালো করে পড়াশোনা করেছিল তবুও সে পরীক্ষায় ফেল করেছে, এরকম যদি হতো। শুরুতে গ্যাপ ছিল, আমরা দো অল্প বসিয়েছি, কিন্তু এখানে এখানে হচ্ছে না। তাহলে কি বসাবো? এখানে আমরা বাট বসাতে পারি। বাট কিন্তু, অন দ্য আদার হ্যান্ড, অপর পক্ষে, অন দ্য কন্ট্রারি, ওকে, এটা বসাতে পারি। তাহলে সালাম স্টাডিড হার্ড, সালাম পড়েছিল ভালো করে, কিন্তু অন দা আদার হ্যান্ড, তার সত্ত্বেও, তার অপর দিকে, অথবা অপর দিকে, অন দা কন্ট্রেরি, অপর দিকে সে ফেল করেছিল। বাট দিলে সবচেয়ে ভালো হয়, ওকে, বাট দিলে এই সেন্টেন্সের মিনিংটা ঠিক থাকে। তাহলে সালাম ভালো করে পড়েছিল কিন্তু সে পরীক্ষায় ফেল করেছিল। ওকে, আশা করি নাম্বার 4 ইজ টোটালি আন্ডারস্টুড। নাম্বার 5 হচ্ছে ডু দ্য জব প্রপারলি, কাজটি ভালো করে করো, গ্যাপ, ইউ উইল বি পানিশড, ইউ উইল বি পানিশড, তোমাকে শাস্তি দেওয়া হবে। তো কাজটি ভালো করে করো, কাজটি যথাযথভাবে করো, নইলে তোমাকে শাস্তি দেওয়া হবে, নইলে, এরকম মিনিং আছে নইলে। তাহলে নইলে ইংলিশ কি? নইলে, নতুবা, অর, অর কিছুটা মানা যায়, কিন্তু সবচেয়ে মানানসই হচ্ছে আদারওয়াইজ, অন্যথা। ওকে, অন্যথা। কাজটি ভালো করে করো, ডু দ্য জব প্রপারলি, কাজটি ভালো করে করো, অন্যথা আদারওয়াইজ ইউ উইল বি পানিশড, তোমাকে শাস্তি দেওয়া হবে। এটাই বেশি প্রপার মনে হচ্ছে না? হ্যাঁ, এটাই বেশি প্রপার মনে হচ্ছে। আশা করি এটাও বোঝা গেছে। এবার লেটস হ্যাভ এ লুক অন দ্য নেক্সট। And number 6, the last number of today is we do not plant trees timely, আমরা সময় মতো গাছ রোপণ করছি না। We do not plant trees timely, gap, we cut down them unscrupulously, যত্রতত্রভাবে, অবিবেচিতভাবে। ওকে, আনস্ক্রুপুলাসলি মানে অবিবেচিতভাবে। আমরা we do not plant trees timely, আমরা সময় মতো গাছ রোপণ করছি না, ড্যাশ, we cut down them আনস্ক্রুপুলাসলি, আমরা অবিবেচিতভাবে বা যত্রতত্রভাবে তাদেরকে কেটে ফেলছি। তো দেখেন, আপনার মনে হতে পারে এখানে বাট দিলেই তো হবে, কিন্তু বাট কিছুটা রাইট, তবে সবচেয়ে সবচেয়ে ভালো হয়, দেখেন তো এইটা ইউজ করা যায় কিনা, রাদার, বরং, রাদার, উই ডোন্ট প্লান্ট ট্রিজ টাইমলি, আমরা সময় মতো গাছ রোপণ করছি না, বরং তাদেরকে যত্রতত্র ভাবে কেটে ফেলছি। রাদার, বরং, এই কথাটি বোঝাই খুব বেশি মানানসই হচ্ছে। ওকে, হ্যাঁ, ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই জানাবে। যদি কোনো পরামর্শ থাকে কমেন্টস এর মাধ্যমে জানালে আমি আমি আরো বেটার বেটার ক্লাস দিতে পারবো ইনশাআল্লাহ। তো তোমাদের সমর্থন চাচ্ছি, ওকে, এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।